তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে সকালে বানাবো আমি এই যে কাবলি ছোলা। তো সবাই মিলে ভাবলাম আজকে কাবলি ছোলা, তার সাথে ছোলা যে ভটোরাটা হয় সেটা বানাবো। তো এই যে সব নিয়ে নিয়েছি আমি, তো বানাবো ছোলা ভটোরা। তাই ছোলা আর ওই যে ভটোরা হবে। তো চলুন আর কথা না বলে, আজকে আমি আর রান্না করব না, আজকে রান্না করবে টুম্পা, আমি এসে খাবো। না না, ময়দাটা মাখবে তুমি। না, আমি ময়দাও মাখবো না, আমি একটু কাজে যাচ্ছি, তুমি রেডি করো, সঙ্গে মা রয়েছে। হ্যাঁ, আমি এসে খাবো। তো এই যে আমি ছোলা নিয়ে নিয়েছি, এখানে ছোলাটা সারা রাত ধরে ভিজানো ছিল। আর এই যে আলু কেটে নিয়েছি, এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, টক দই। তো আর লাগবে এই যে ময়দা। তো চলুন এবার আমি বানানো শুরু করি। তো আমার কড়াই গরম হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। ছোলাগুলো সেদ্ধ করে নেব। তো ছোলার ভেতরে একটু নুন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো এবার আমি দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন এই টমেটো বাটাটার কালারটা কি সুন্দর, একটা সেই চেরি রেড কালার চলে এসছে। দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কেন একটু ছোলাতেও দেবো আর ভটোরা যেটা বানাবো সেটাতেও দেবো। তো এই যে আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন ছোলাটা এমনি গোটা গোটা আছে কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোলাটা নামিয়ে নেব। তো এই যে ছোলাগুলো আমি নামিয়ে নিচ্ছি জল থেকে, নামিয়ে না মানে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ছোলা সেদ্ধ জলটা, এটা দেখুন আমি ফেলবো না, এটাই গামলায় রাখলাম। এরপর আপনাদের দেখাবো যে জলটা দিয়ে আমি কি করব। তো এই যে মা ময়দাটা মেখে নিক, আমি সব জিনিস দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি সামান্য নুন, এটা হচ্ছে বেকিং সোডা, এই বেকিং সোডাটা দিয়ে দেবো। একটু চিনি পাউডার, এরপরে দিচ্ছি ময়ামের জন্য একটু রিফাইন তেল, তো এবার দিয়ে দিচ্ছি দই। দই দিয়ে ভালো করে মাখবে। জল দিয়ে দিয়ে মাখবে। ময়দা মাখা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আমার ময়দাটা মাখা হয়ে গেল। কতটা নরম হয়েছে ময়দাটা দেখো। এইটা এমনি একটু। তো এই যে ময়দা মাখাটা হয়ে গেছে। এবার এটা এই যে গরম জলটা আমি রেখেছি, এই গরম জলের উপর এটা বসিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতন। আরও রাখতে হয় কিন্তু আমার কাছে এখন অত সময় নেই, ওই জন্য এখন আধা ঘন্টায় রেখে দেবো, এটা খামি হওয়ার জন্য। আর এর উপর থেকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি এটা নিচে নামে ততক্ষণ আমি তরকারিটা বানিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এখানে ফোড়নে নিয়েছি জিরে, তেজপাতা আর এটা দারচিনি আর লং দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা।
দিচ্ছি অল্প হলুদ। মশলাটা খুব ছিটছে, হলুদটা দিলে আর খেতে না। তো আমি এখানে বাটিতে একটু জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল, ভালো করে গুলে নেব। কি সুন্দর রং হয়েছে দেখুন। এবার আমি জিরে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি, দেবো লবণ। এবার দিয়ে দিচ্ছি এই টমেটো বাটাটা। একটু এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি অল্প। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। তো এই যে এবার আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। এবার আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। দেখুন আলুটা আমার অর্ধেকটা কষানো হয়ে গেছে। দেখুন, এরপর আমি এর ভেতরে দই দিয়ে দেবো। আগে যদি দইটা দিতাম তাহলে আলুগুলো শক্ত থেকে যেত, ও মানে হতে অনেক সময় লাগবে। জন্য এবার দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জল দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে দিচ্ছি। কাবলি ছোলাটা দিয়ে এবার কিছুক্ষণ কষাবো, তারপরে জল দিয়ে দেবো। দেখুন এই যে ময়দাটা রেখে দিয়েছিলাম আমি, ময়দাটা অনেকটা হয়ে গেছে, বললাম না বেশি হবে না। হ্যাঁ, এবার এই যে ছোলা সেদ্ধ করা জলটা, এই জলটাই আমি এখানে দিয়ে দেবো। মানে জলটা ফেলে দিয়ে তো লাভ নেই, পুষ্টিকর। হ্যাঁ। দেখুন তরকারির রঙটা কি সুন্দর হয়েছে। তো এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। সামান্য গরম মশলা দিচ্ছি। এই দেখুন ময়দাটা আমার সেট হয়ে গেছে, এখন এইটাকে গোল করব। একটু কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি আমি। একটু বেশি করে তেল দিতে হবে।
এই দেখেন আমাদের বেলা হয়ে গেল। তো এই যে ভটোরা রেডি, ভটোরা বলো তো, ছোলা রেডি হয়ে গেছে, এবার ভটোরা রেডি, এবার এটা ভাজবো। ছোলা ভটোরা বলে না, ভটোরা বলে। ছোলার ভটোরাগুলো অনেক বড় বড় হয়, তো আমি একটু ছোটই বানাচ্ছি, কেন কি কড়াই ছোট, অত বড় বানানো যাবে না। কিন্তু মোটা মোটা হয়েছে, ছোট হলেও মোটা আছে। গ্লাস নাই। তো আমি সব ভেজে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, এই যে আমার ছোলে ভাটুরে রেডি, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো দুই মাকে দিচ্ছি খেতে, না তোমরা দুজন খেয়ে দেখো, খাও। আচ্ছা, তাইলে আমরা এখন দুই বেয়ান মিলে একই থালায় আমরা খাচ্ছি। খেয়ে দেখি আমার বৌমা কেমনি রান্না করেছে। খুব টেস্টি, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো আছে। সাথে পেঁয়াজ দরকার। পেঁয়াজ লঙ্কাটা। তো বন্ধুরা, দেখলেন কেমনি বানালাম, তো খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথে থাকবেন। তো আজ আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।